এই রাকিব, দেখো তো আজকে কোন আডে যাইতে হবে। স্যার আজকে আছে 8 নম্বর ওয়ার্ডের সিলেমপুর গ্রাম। আচ্ছা চলো, তাইলে সকাল সকাল বেরোয় পড়ি। রাকিব, গাড়িতে ওঠো। জি স্যার, ঠেলে উঠলাম। স্যার আজ আমার কিন্তু কিছু টাকা লাগবে না। জায়গায় আগে চলো তো। চলো তাইলে কালেকশন শুরু করি। স্যার গাড়ি থুয়ে যাচ্ছেন এখান থেকে, গাড়ি চুরিয়ে যাবেন না তো? না, গাড়ি চুরি হবে না। শুনি সিলিমপুরের লোক খুব ভালো, এই জায়গাতে গাড়ি কেউ নেবে না। চলো কালেকশন শুরু করি। ঠিক আছে স্যার। চলো তাহলে এই বাড়িতে কালেকশন শুরু করি। দাও খাতা কলমটা দাও। নেন স্যার। ওয়াহিদ ভাই, বাড়ি আছেন? ও ওয়াহিদ ভাই, বাড়ি আছেন? কারা বাবু তোমরা? আমরা এই যে কাউন্সিলের থেকে এই যে ট্যাক্স নিতে আইছি। কিসের ট্যাক্স বাবু? এই যে আপনি যে বাড়িটায় থাকেন, জায়গা জমি যত বাড়ি ঘর ধরে যত জিনিসপাতি আছে এইসব সরকারের ট্যাক্স দিতে হয় না? সরকারের ট্যাক্স তো প্রতি বছর আমরা নিতে আসি। তাই আপনার এই জায়গা ঘরটু 500 কয় রুম ঘর? কেন্দ্র। আর বাসায় কি কি আছে? বাসায় কি কি আছে এসব তোমার ক্ষতি হবে? তা ক্ষতি হবে না আমার? আপনার এই বাসায় কি কি আছে সব হিসেব করে নিয়ে তারপরে আপনার ট্যাক্সের টাকা নির্ধারণ করা হবে। না তাহলে আমি বুঝবো কি করে যে আপনার কত টাকা ট্যাক্স আছে? কি দেখি এ ট্যাক্স কি সরকারি খাতে যায় অবশ্যই সরকারি খাতে নাকি কাউন্সিল ভাগ করে নেই? না, সরকারি খাতে তো অবশ্যই যায়, না হলে কি আর তোলা হয়? সরকারি খাতে আমি তো জানি যে সরকারি খাতে যায় না, তো ভাগ হয়ে যায়। না, কাউন্সিল ভাগ ভাগ হবে করে কি নেই। মোটেই ভাগ হবে না, সরকারি খাতে অবশ্যই যাবে। ভাই তুমি বইকে না, যা যা আছে সব স্যারের কও, তুমি বেশি বুঝবা না। আমি বুঝি না, তোমরা বোঝো। আরে ভাই তুমি বেশি পেশায় না, তুমি বেশি বুঝতে দেওয়া না। যা যা আছে স্যারের সব কও। এ টাকা যদি সরকারি খাতে যাইতো তাহলে তো দেশ উন্নত হয়ে যাইতো, দেশ এই জায়গায় পড়ে থাকতো না। কাউন্সিলে নিয়ে ভাগ যোগ করে নেবা টাকা। ভাই এই যে ট্যাক্সের টাকা, এটা তো প্রতি বছর দিতে হয়, না এটা সরকার চলবে কি করে বোঝেন না? এটা প্রতি বছর দিতে হয়, এটা না দিলে তো সরকার চলতে পারবে না। এটা তো কেউ ভাগ বাটোয়ারা করে না, এটা ডাইরেক্ট সরকারের খাতায় যায়। তোমরা কতটুকু সরকারি খাতে দাও তা আমরা খুব ভালো করে জানি। যাই হোক, আপনি জায়গা রেট করেন না, আপনার কি কি আছে তাই বলেন। তাহলে লেখো, দুটো ধাড়ি ছাগল আছে, আর ধাড়ি দুটো বাচ্চা আছে, আর কি রয়েছে? আর ফ্রিজ আছে, টিভি আছে, আর আর বাড়ি আছে একটা, আর কি আছে? আরে যে গাড়িটা, গাড়ি আছে একটা, চেয়ার টেবিল কয়টা? আবার চেয়ার টেবিলও লাগবে। হ্যাঁ লাগবে না তো। 6টা চেয়ার আছে, একটা টেবিল আছে, আর আর ভুল হয়ে গেছে আমার দাদার একটা রেডিও আছে। ও দাদার রেডিও আছে। আচ্ছা, আর খাট আছে কয়টা? 3টে খাট আছে। 3টে খাট। বিয়ে শাদী করেছেন তো? আর তো সহ্য করা গেল না, বিয়ে না করলে কি দাঁড়িয়ে এমনি পাইকেছে? করিস তো চাচা, ঠিক আছে। তা ছেলে মিলে কয়টা? ছেলে বলে তাহলে তো বালিশ গুনে আসতে হবে। তা যাও বালিশ কিনে আসো। বালিশ তো 11টা, ছেলে পেলে বুঝে নাও কয়টা? 11টা লিখে দিলাম। এই যে আপনার ট্যাক্স আছে 900 টাকা। এই যে 900 টাকা? হ্যাঁ, একটু কম করা যায় না? কোনো কম নেই, সবকিছু মিলাই আপনার আরো কম করে ধরে দিছি। 900 টাকা দেন, চলে যায়। রসিদটা রেখে দেন, এটা কাজে লাগবে, সব কাজে এই রসিদটা লাগবে। এই নাও বাপু, 50 টাকা কম দিলাম, তাও আবার 50 টাকা কম দেবেন? নাও। আচ্ছা ঠিক আছে, তাইলে থাকেন, চলে গেলাম আমরা। শালারা এই ভাও টাকা নিয়ে গেল, বুঝিয়ে দিলাম কি না বুঝিয়ে দিলাম ভালো তো বুঝলাম না। প্রত্যেক বছর এসে জ্বালা। করিম চাচা বাড়ি আছেন? ও করিম চাচা, এই সকাল বেলাতে আবার কি ডাকাচ্ছিস না? হ্যাঁ বাপু, কাজা তোমরা? তোমরা কারা বাপু? আমরা এই যে পরিষদের থেকে ট্যাক্স দিতে আইছি। ও আবার কিসের ট্যাক্স?
এই যে বাড়ি ঘর ধরে ট্যাক্স, তারপরে জিনিসপাতি যা আছে এসবের ট্যাক্স দিতে হয় না, তাই নিতে আসি প্রতি বছর বছর তো আসি। ও বাবু, তোমাকে রে প্রতি বছরে এই ট্যাক্সটা নেওয়া হবে, কিসের ট্যাক্স? এটা সরকারের খাতায় যায়, সরকার না হলে দেশ চালাবে কি করে? ট্যাক্স না দিলি। ও দেখো, আমার কত কিরাম হইয়াছে। তোমার বাসায় কি কি আছে বলো? একটু কম কম করে কই। ও আচ্ছা, লেখো। আমার ওই 3টে খাট আছে, 3টে খাট। আমার এই বাড়ির আছে 10 শতক, তাই 1 পয়েন্ট কম, ধরো 9 শতক। 9 শতক? আচ্ছা, 9 শতক বেড়ে দিলাম। হ্যাঁ, আর বাসায় লোক আছে কতজন? ওই বাচ্চা কাচ্চা তো থাকে, ওই আত্মীয় বাড়ি গেছে, তাদের কথাও কলাম, ধরে কলাম, মোট 9 জন। আচ্ছা, এই 9 জন কি সব তোমার? ওই আমার ওই ছোট ভাই আর আমার মিলে 9 জন। ও ঠিক আছে। তা চেয়ার টেবিল আছে কয়টা বাসায়? চেয়ার টেবিল নাই, নেই নেই। আমরা পার্টিতে ভাত খাই। ও টিভি ফ্রিজ? টিপি গুণা হয়, বেচে দিস। টিপি নেই। ফ্রিজ ও আছে একটা। ফ্রিজ একটা। আর আর কিছু নেই। দেখো দিন তুমি আমার কত ট্যাক্স আছে। ট্যাক্স হয়েছে 1000 টাকা। 1000? এই যে 1000 টাকা। এই তুমি এই রসিদ রাখো, আমি আসতেছি। ধরো 50 চাও। আসতেছি, দাঁড়াও। এই প্রতি বছর এসে জ্বালা জ্বললে ভালো লাগবে না। তার জমির দলিল দিই। ও স্যার, এই না আমার এই বাড়ির এই ভিটে জমির এই দলিল, তুমি এই নাও। আর এই ধরো, দলিল দিয়ে কি করবো? এই ধরো, এই প্রতি বছর আছে তোমরা এই জ্বালা জ্বালি ভালো লাগে না, একবার আমি টিপসই দিয়ে দিচ্ছি, তোমরা আমার দলিল নিয়ে না যাও। আচ্ছা, দলিল মলিল নিতে হবে না, তুমি টাকা দাও। এই তোমরা এই টাকাটা করো কি? হ্যাঁ, এই টাকাটা তোমরা টাকা চেয়ারম্যান মেম্বাররা নিয়ে ভাগ করে খাও, তার টাকা চেয়ে দাও দরকার সরকারের নেই। খেতে। তুমি এই দলিল নাও বাবা, না তুমি আচ্ছা, দলিল নিয়ে তোমার চলে দলিল যাও। তুমি রাখো। হ্যাঁ, তোমার দলিল তুমি রাখো। তাহলে আমি টাকা পয়সা দিতে পারবো না, তোমরা যাও। টাকা না দিলে তো হবে না। না না না, তুমি টাকা রাখো। দিতে না, তোমার চেয়ারম্যান মেম্বারের কাউজে এই করিম বুড়ো টাকা দিয়ে নিয়ে যাও, কিছু কইরে নিতে পারে না, নিয়ে যাও।